আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করি যে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সো গাইস, আজকের ব্লগটায় থাকছে জাহাজের স্টাফের সকালবেলার খাবার। সো গাইস, এখন বাজে 5টা, ঠিক আছে, ভোর 5টা বাজতেছে। সো গাইস, আমি সকালবেলা উঠেই এইমাত্র এক কাপ চা নিয়ে চাটা খেলাম, ঠিক আছে। চা খাওয়ার পরে আমি ভাত চড়াই দিছি। তো ভাতের সাথে আমি কয়টা আলু সিদ্ধ দিতেছি, ঠিক আছে। এই যে আমি হাঁড়ির ভিতরে কিছু আলু দিয়ে দিলাম, ঠিক আছে। সো গাইস, আলু দেওয়ার পরে আমি আলু দেওয়ার পরে চুলাটা অন করে দিছি। অন করে তারপরে আমি এখান থেকে একটু আপনাদের ভিউটা দেখাইলাম বাইরের। দেখেন যে আমরা কিন্তু এখন বর্তমানে পদ্মা নদীতে আছি, সেটা কালকেও বলছিলাম। সো গাইস, মাঝখানে একটু আমার ফেসটাও দেখাইলাম, ঠিক আছে। সো গাইস, আমি এখান থেকে এখন কিছু পেঁয়াজ, রসুন আর হলো গিয়া কয়টা কাঁচামরিচ নিব, কারণ এগুলো আমার এখন দরকার। সো আজকের মেনুতে থাকতেছে সকালের খাবারে আলু ভর্তা আর ডাল, ঠিক আছে। ওই যে এর মধ্যে এক ভাই আসছিল ট্রলার নিয়ে, আমাদের কাছ থেকে টাকা নিছি কেন জানি না সঠিকই, ঠিক আছে। তো আমি এখান থেকে ডাল বের করছি। সো আমি হাঁড়ির ভিতরে পানি দিলাম, ঠিক আছে। পানি দেওয়ার পরে এখন হাঁড়ির ভিতরে পরিমাণ মতন ডাল দিয়ে দিলাম, যেহেতু আজকে আমরা আলু ভর্তা আর ডাল রান্না করব, তাই ডালটাকে ভিজিয়ে রাখলাম। সো গাইস, আমি পেঁয়াজগুলো এখন ছেলা নিতেছি। পেঁয়াজ ছেলা শেষ, রসুনও ছেলা শেষ। তো আমার এখান থেকে 7-8টার মতো কাঁচামরিচ লাগবে। সো আমি এখান থেকে 7-8টার মতো কাঁচামরিচ নিয়ে নিছি। তারপরে আমি পেঁয়াজগুলাকে কুচি কুচি করে কেটে নিছি, রসুনগুলারেও সুন্দরভাবে কিচি করে কেটে নিয়েছি। তো এখন আমি কাঁচামরিচগুলো চিরা নিয়ে তারপরে পাশে রেখে দিছি। তো আমি শুকনা মরিচ কিছু আস্তা আর কিছু কেটে রাখছি। সো গাইস, আমার ভাত রান্না করা শেষ, এর জন্য আমি ডাল রান্না করা শুরু করে দিছি। তো ডালটাকে আমি প্রথমে করে নিছি, গোলাই নিছি ওইটা দিয়া। তো গোলাবার পর আমি পেস্ট দিয়ে তারপরে পানি দিয়া আমি আবার চুলায় বসাই দিছি। সো গাইস, এখন আমার কাজ হলো আলু ভর্তা মাখা। সো আমি ভাতের ভিতর থেকে আলুগুলো বের করে আলুগুলাকে সুন্দরভাবে ছেলে তারপরে আমি কিছু মরিচ আর পেঁয়াজ ভাইজে রাখছিলাম, এগুলো নিয়ে সুন্দর করে মরিচটাকে মাখাই নিয়েছি। সো গাইস, এখন এর ভিতরে আমি আলু দেওয়ার পরে সুন্দর করে চটকে মাখাই নিয়েছি। এখন সুন্দর বল বল বানাই নিলাম। তারপর আমি একটু টেস্ট করে দেখলাম যে ভর্তাটা কেমন হয়েছে। সো গাইস, এদিকে আমার ডাইল হয়ে গেছে, তারপরে ডাইলটা বাগার দিয়ে দিলাম। সো গাইস, ফাইনালি আমার সব কিছু রান্না কমপ্লিট, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।